ঠিক এই পুকুর থেকে মৃত সিপাহীর আত্মা ভাই পানি, ভাই পানি, পানি বলে চিৎকার করত। হ্যাঁ দর্শক, সিপাহী বিদ্রোহের সাক্ষী ঢাকার লালবাগ কেল্লা ও বাহাদুর শাহ পার্ক, কিন্তু আমরা কজনই বা জানি সেই রক্তাক্ত ইতিহাস। আজকে আপনাদের সেই নির্মম ইতিহাস সম্পর্কে বলবো, যা শুনলে আপনার গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে। 1857 সালের 10ই মে ভারতের মিরাট শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ। সেই সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। মঙ্গল পাণ্ডের ইংরেজ সাহেবকে হত্যা করার মধ্য দিয়ে ব্রিটিশদের দীর্ঘদিনের নির্যাতন ও বৈষম্যের শিকার সিপাহীদের আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়ে। তখন সেখানে নানা সাহেব আজিমুল্লাহ খান তাতিয়া টোপিরা জোরালো নেতৃত্ব দেন। জানা যায় এনফিল্ড রাইফেলের টোটাগুলো উপরের আবরণটি দাঁতে কেটে রাইফেলে ভরতে হতো। ইংরেজরা এই কার্তুজে গরু ও শুয়োরের চর্বি মেশানো শুরু করে, যাতে হিন্দু এবং মুসলমান উভয়ের ধর্ম চলে যায়। যখন সিপাহীরা এটা জানতে পারে, তখন হিন্দু এবং মুসলিম উভয় এই টোটা ব্যবহার করতে অস্বীকার করে এবং বিদ্রোহ ঘোষণা করে। মুহূর্তে এই বিদ্রোহের আগুন সারা দেশে ছড়িয়ে পড়ে। 23শে জুন 1857 সালে পলাশী ট্র্যাজেডির ১৭তম বছরে ইংরেজ শাসনের পতন ঘটবে এই বিশ্বাস নিয়ে সিপাহীরা নতুন উদ্যমে আক্রমণ চালায়। তারপর 18 নভেম্বর চট্টগ্রামের পদাতিক বাহিনী বিদ্রোহ শুরু করে জেলখানা থেকে সকল বন্দীদের মুক্তি দিয়ে দেয়। এরপর যত অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ আছে সব দখল করে নিয়ে অস্ত্রাগারে আগুন ধরিয়ে দিয়ে তারা ত্রিপুরার দিকে যাত্রা শুরু করে অন্য বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই বিদ্রোহের কথা ঢাকাতেও পৌঁছেছিল, হয়তো ঢাকাও জোরে সোরে অংশ নিত এই বিপ্লবে। সে সময় ঢাকায় অবস্থিত ইংরেজ, ডাচ, আর্মেনিয়ানরা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করলো। যে কোনো মুহূর্তে ঢাকায় বিদ্রোহ হতে পারে ভেবে তারা 54তম রেজিমেন্টের 3টি কোম্পানি এবং 100 নৌসেনা ঢাকায় আনে এবং জলপাইগুড়ি থেকে আরও সৈন্য এনে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করে। এই সময় শহরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে, যেমন ব্রাহ্মণ রুটিওয়ালাকে পেটানোর অপরাধে এক সিপাহীকে জরিমানা করা হয়। যখন ইংরেজ সৈন্য ঢাকায় আসে, সিপাহীর পোশাক পরা কিছু লোক কয়েকজন সৈন্যকে পেটায়। এতে করে শহরের পরিবেশ আরও থমথমে হয়ে ওঠে। সে কারণে তারা লালবাগ কেল্লার নিরাপত্তা রক্ষার জন্য সেখানকার সিপাহীদের নিরস্ত্র করার সিদ্ধান্ত নেয়। ঘটনার শুরু 22 নভেম্বর ভোরবেলা। আগের নির্দেশ মতো কমিশনার ও জজ সাহেব কিছু সিভিলিয়ান স্বেচ্ছাসেবক নিয়ে ঢাকা কলেজের কাছে জড়ো হয়। লুইস, ডডওয়েল ও উইলিয়াম ম্যাকফারসন লালবাগের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে রিন্ড ও ফারবেশ আরও অনেকে রওনা হয় কোষাগারের দিকে সিপাহীদের নিরস্ত্র করতে। সেই সময় 15 জন সিপাহী তোপখানায় পাহারায় ছিল। সিপাহীদের যখন নিরস্ত্র করা হচ্ছিল, তখন লালবাগের ভিতর থেকে গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। ইংরেজ স্বেচ্ছাসেবকরা এই আওয়াজে ভয় পেয়ে যায়, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তোপখানার সিপাহীরা পালিয়ে যায়। নৌসেনারা যখন লালবাগ দুর্গে যায়, সেখানে দেখে বিদ্রোহীরা স্বাধীনতা আন্দোলনের জন্য ততক্ষণে প্রস্তুত হয়েই ছিল। লালবাগের অস্ত্রাগারের চাবি ছিল সুবেদারের কাছে। সিপাহীরা অনুরোধের পরও যখন তিনি চাবি দিতে অস্বীকৃতি জানান, তখন সিপাহীরা তাকে হত্যা করে চাবি ছিনিয়ে নেয়। কিন্তু ইংরেজরা ততক্ষণে তাদের ঘেরাও করে ফেলে। পরিবিবির মাজারের সামনে বসানো এই কামান দিয়ে সিপাহীরা ইংরেজদের বাধা দিচ্ছিল। অস্ত্রের অভাবে আত্মসমর্পণ করলে ইংরেজরা তাদের নির্মমভাবে হত্যা করে। কিছু সিপাহীর লাশ ফেলে দেওয়া হয় দুর্গের পশ্চিম দিকের পুকুরে। বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারা হয় অনেক সিপাহীকে। সংঘর্ষের সময় কিছু সিপাহী পালিয়ে গিয়েছিল। এছাড়া 20 জন সিপাহীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে 11 জনকে ফাঁসি দেওয়া হয় চকবাজার ও আন্টাগড় ময়দানে, যা বর্তমানে বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত। ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সলিমুল্লাহ এতিমখানার দক্ষিণে কবর দেওয়া হয়। এটি একসময় গৌড়ের শহীদ মহল্লা নামে পরিচিত ছিল। তৌফুর বলেছেন, লালবাগ দুর্গের এই পুকুরে সিপাহীদের লাশ ফেলা হয়েছিল। তখন এই জায়গায় এক ধরনের ভৌতিক পরিবেশ তৈরি হয়েছিল। পরবর্তীতে অনেকেই নাকি এই জায়গা থেকে ভাই পানি পানি, ভাই পানি পানি বলে চিৎকার শুনতে পেত। হয়তো তৃষ্ণার্ত মৃত সিপাহীর আত্মা সাধারণ মানুষের কাছে একটু পানি চেয়ে আকুতি জানাতো। সরকারি তথ্য মতে লালবাগ এলাকায় 41 জন সিপাহী ও 3 জন ইংরেজ সেনা নিহত হন। ঢাকায় তখন শিখ এবং পাঠান মিলে মোট 260 জন সিপাহী ছিল। আসলে কেন এই সংগ্রাম সফল হয়নি সে বিষয়ে বেশি কিছু জানা যায় না। তবে তখন ইংরেজদের সাথে শুধু জমিদার বা ধনীরা নয়, মধ্যবিত্তদের কেউ কেউ হাত মিলিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, ঢাকার নওয়াব খাজা আব্দুল গনি ও তার সৈন্যরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজ সরকারের সমর্থন করলে আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলন মুখ থুবড়ে পড়ে। হয়তো মীর জাফরের মতো ঢাকার নওয়াব খাজা আব্দুল গনি ইংরেজদের পক্ষ না নিলে আজকের ইতিহাস অন্যরকমভাবে বলতে হতো।
ইতিহাসের দায় মেটাতে লালবাগ কেল্লা বারংবার এই দেশের স্বাধীনতাকামী সাহসী মানুষের রক্তে ভিজে উঠেছে। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে কেল্লায় অবস্থানরত পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পুলিশের বিদ্রোহের মধ্যে সেখানে রচিত হয় আরেক উপ্পান। আমাদের এই লালবাগ কেল্লা শুধু মোগল স্থাপনা নয়, পরিবিবির মাজার নয়, আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রামের আত্মাহুতি দেওয়া বীর শহীদদের আত্মত্যাগের শহীদ মিনার। এই শহীদদেরও আমাদের শ্রদ্ধা জানানো উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।